الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليا كبيرا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما رب العالمين শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আমাদেরকে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে মসজিদে তাকওয়ায় আজকের এই জুম্মার দিনে জুম্মার সালাত আদায়ের জন্য জুম্মার খুতবা পেশ করা এবং শোনার জন্য এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন তাই আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এমন মেঘ বৃষ্টি ছিল মনে হয় আজকে এরকম ধারাবাহিকভাবে চালু থাকবে। মনে মনে ভাবছিলাম হয়তো আজকে এই খুতবায় হয়তো অংশগ্রহণ নাও করতে পারি, কিন্তু রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। আজকে দিনটা খুব ভালো। আল্লাহুম্মা লাকাল হামদ। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে মাঝে মধ্যে পরীক্ষা করেন, আর সেই পরীক্ষা এরকমই হয়। যারা ইমানদার তারা বুঝে, টের পায়, আর যাদের মধ্যে ঈমান নাই তারা টের পায় না। পরীক্ষা করেন যে যত আল্লাহর ওলি, যত বড় আল্লাহর ওলি, সে তত বেশি পরীক্ষার সম্মুখীন হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম। তারপরে যে যত বেশি আল্লাহর নেক বান্দা, ওই স্তর অনুযায়ী তার পরীক্ষা হয়। আপনার ঈমান মজবুত, আপনি পরীক্ষার সম্মুখীন। কীরকম সম্মুখীন? হয়তো কারো জুলুমের সম্মুখীন, হয়তো অসুস্থতা, রোগ ব্যাধি দ্বারা আক্রান্ত, বিভিন্নভাবে আপনি আক্রান্ত হতে পারেন। যদি আপনি বুঝেন আপনি ঈমানদার, আপনি মুমিন, আপনার উপর এই সময় ওয়াজিব, আপনি এর উপর অটল এবং অনড় থাকবেন। রবের কাছে বলবেন, ও আল্লাহ, এই যে আমি আক্রান্ত হয়েছি বিপদ দ্বারা, এই বিপদের কারণে আমার খাতা কুচুরি তুমি ক্ষমা করে দাও। মাওলাই আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম কত বিপদগ্রস্ত হয়েছেন,
কত ত্যাগ করেছেন। আমি তো সেরকম কিছু করতে পারিনি, তবে আমার আশা এই অসুস্থতা, এই জুলুম নির্যাতন হকের উপর থাকার কারণে, হক গ্রহণ করার কারণে কত মানুষ আজ বিপদগ্রস্ত আছে, বিভিন্ন রকমের আক্রান্ত আছে, জুলুম নির্যাতনের শিকার আছে। আপনি এই সময় ক্ষান্ত হবেন না, আপনি বলবেন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আপনার পজিশন রব্বুল আলমিনের কাছে আরও বাড়তে থাকবে। আমার ভাইয়েরা, প্রথমে আমি 3টি আয়াত পাঠ করেছি সূরা নিসা থেকে, 29, 30, 31 নম্বর আয়াত। এরপরেই আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা পেশ করব সংক্ষিপ্ত আকারে, কারণ খুতবার টাইমই তো অল্প। একটু খেয়াল করুন, আল্লাহ আমাদের সকলকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। রব যখন বলবেন হে ঈমানদারগণ, এবারে আপনি খেয়াল করুন আপনার ঈমান কি ঠিক আছে, আপনার আকীদা কি ঠিক আছে, ঈমান বিল্লাহ ঠিক আছে, ঈমান বিল রাসূল ঠিক আছে, ঈমান বিল মালায়েকা ঠিক আছে, ঈমান বিল কুতুব ঠিক আছে, ঈমান বিল কদর, ঈমান বিল খায়র, বিল ইয়াউমিল আখির ঠিক আছে। আপনি একটু অনুমান করুন, খেয়াল করুন ঈমানের 6 ভিত্তি আপনার ঠিক আছে কিনা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। এই 6 ভিত্তি আপনার ঠিক আছে কি? যদি ঠিক থাকে তাহলে আপনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর সম্বোধনে সম্বোধিত। রব আপনাকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনার আকীদা ঠিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনার ঈমান ঠিক, আখিরাতের দিনের উপর আপনার ঈমান ঠিক, তাকদীরের উপর ঈমান ঠিক, আল্লাহর কিতাবসমূহের উপর ঈমান ঠিক, আখিরাতের দিনের উপর ঈমান ঠিক। আপনি যেহেতু ঈমান ঠিক আছে, তাই সামনে বক্তব্য শুনো। স্রষ্টার হক, সৃষ্টির হক, 2 রকমের হক হয়, স্রষ্টার হক, সৃষ্টির হক। আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েকটি আয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে তার বিদায়ী ভাষণগুলোতে সবচেয়ে গুরুত্ব যে জন্য দিয়েছেন তা হচ্ছে সৃষ্টির হক সম্পর্কে। আপনারা একটু খুতবা শুনলেই বুঝতে পারবেন সৃষ্টির হক। কারণ স্রষ্টার হক তুমি বুঝো, যেহেতু তুমি ঈমানদার, কিন্তু তোমার মধ্যে ত্রুটি থাকে সৃষ্টির হক আদায়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার খুতবায় সৃষ্টির হক সম্পর্কেই গুরুত্ব দিয়েছেন। ইয়াউমুল হজ্জিল আকবার মিনার খুতবায় সৃষ্টির হক সম্পর্কেই গুরুত্ব দিয়েছেন। সহিহ বুখারী মুসলিমের রিওয়ায়াত, ইয়াউমুল হজ্জিল আকবার, আল হজ্জুল আকবার বলতে ইয়াউমুন নাহর, কুরবানির দিনকে বলা হয় আল হজ্জুল ইয়াউমুল হজ্জিল আকবার। আরেকটা খুতবা যেটা আপনাদের কাছে প্রসিদ্ধ, বিদায়ী ভাষণ আরাফার দিন যে খুতবা দিয়েছেন, তাও এই সৃষ্টি সম্পর্কেই, সৃষ্টির হক সম্পর্কেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। ভাইরা আমার, যদি আপনার ঈমান ঠিক থাকে তাহলে যেভাবে আপনি আল্লাহকে মানবেন, যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন, যেভাবে ঈমানের ভিত্তিসমূহকে মানবেন, সেভাবে রবের নির্দেশ, সৃষ্টির হুকুক সম্পর্কেও আপনাকে মানতে হবে। আপনি নামাজ পড়েন, আপনি শিরক বিদআতের বিরুদ্ধে আপনি আন্দোলন চালিয়ে যাচ্ছেন, প্রচেষ্টা সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি সৃষ্টির হক আদায় করলেন না, তাহলে কি আপনি আল্লাহর নির্দেশ পালন করলেন? আপনার তো রয়ে গেল, পরিপূর্ণ ঈমান আপনি লাভ করতে পারেননি। একটু খেয়াল করি আল্লাহ পাক কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ, তোমরা পরস্পরে বাতিল পদ্ধতিতে একজন আরেকজনের খাবার খাবে না, বাতিল নাহকভাবে খাবে না। আর নাহক আমরা অনেকটা এমনিই বুঝি, যে কোনো মানুষ বুঝে, মুসলিমও বুঝে, অমুসলিমও বুঝে, হিন্দুও বুঝে, খ্রিস্টানও বুঝে।
নাস্তিক পর্যন্ত বুঝে, ছোটো বাচ্চাটাও বুঝে কোনটা হক না হক, কিন্তু কখনো অস্পষ্ট থাকতে পারে। তাই সেসব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে গিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম। রব বলেছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারা, তবে যেন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তোমরা খাও। আন তারাদিম মিনকুম, পারস্পরিক সম্মতিতে। আপনি গেলেন দোকানে, ব্যবসা কেন্দ্রে, আপনি এমনভাবে আচরণ করলেন যে সরাসরি যিনি ব্যবসায়ী তিনি হয়তো ধোঁকা খেয়ে গেছেন আপনার কাছ থেকে। কোনো সময় ক্রেতা বিক্রেতাকে ধোঁকা দেয়, আছে কি না? না শুধু বিক্রেতাই ধোঁকা দেয়, আপনি বুঝেন কীরকম ধোঁকা দিতে হবে। আবার বিক্রেতা ক্রেতাকে ধোঁকা দেয়। মান গাশশা ফালাইসা মিন্না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধোঁকার আচরণ করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, ব্যবসা বাণিজ্যে বিশেষ করে। হাদিস আছে একটা লম্বা, ওইটার বলবো না এখন। খবরদার, হালাল খাবেন, হালাল খাওয়াবেন, হালাল কামাই করবেন, হালাল কামাই করে সদকা খেরাত করবেন, এটা কবুল হবে। হালাল কামাই করেন, উমরায় যান, হজে যান, কবুল হবে। কিন্তু যদি হারাম কামাই করেন, হারাম কামাই করে হজ, হারাম কামাই করে মসজিদ বানিয়ে দিলেন, উমরা করলেন, মাদ্রাসা বানিয়ে দিলেন, ইয়েতিমখানা বানিয়ে দিলেন, এটা কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাইয়্যিব, আল্লাহ পাক, আল্লাহ পবিত্র। তিনি পবিত্র কামাই, পবিত্র মাল, পবিত্র আমল ছাড়া কোনো কিছু কবুল করেন না। আমল পবিত্র হবে কীরকম? আমল পবিত্র হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আপনি আমল করেন, তাইয়্যিব। আর স্বাভাবিক যেগুলো কামাই আমরা করি এগুলো কীরকম হবে? যদি হালাল কামাই হয় তাহলে তাইয়্যিব, হারাম যদি হয় বেজাল মিক্স থাকে ওইটা তাইয়্যিব না, ওইটা খাবিস। তাইলে তাইয়্যিব, পাক পবিত্র কামাই করুন, অল্পই কামাই করুন, অল্পই সদকা দিন। সদকা দেওয়ার তৌফিক নাই। কত মানুষ আছে মনে মনে চায় যে একটা কিছু করব, বড় সদকায়ে জারিয়া হিসেবে রেখে যাব, কিন্তু তার সেই তৌফিক নেই। কিন্তু আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, ভালো কথাই সাদাকা। একটা ভালো কথা বললে মানুষের সাথে, এটাও সাদাকা। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক ভালো কাজ, যে কোনো ভালো কাজ আপনি করলেন, নিজের জন্য করলেন, নিজের বাচ্চাদের জন্য করলেন, মুসলমানের জন্য করলেন, প্রতিবেশীর জন্য করলেন, প্রতিবেশী চাই কাফিরই হোক তার সাথে যদি ভালো আচরণ করেন, এটাও হচ্ছে সাদাকা। আমরা তো হয়তো মনে করতে পারি যে প্রতিবেশীর হক নেই, প্রতিবেশীর হক আছে। যদি মুসলিম হয় প্রতিবেশী তাহলে তার এক হক, আবার আত্মীয় যদি হয় তার আরেক হক, আবার প্রতিবেশী যদি হয় তাহলে আরেক হক। প্রতিবেশী মুসলিম হলে তাহলে এইটা 3 হক হতে পারে যদি আত্মীয় হয়, আর যদি প্রতিবেশী মুসলিম কিন্তু আত্মীয় না তাহলে হলো কয় হক? 2 হক। আর প্রতিবেশী যদি কাফির হয়, আত্মীয় না, আপনার সাথে কোনো সম্পর্ক, রক্তের সম্পর্ক না, শুধু প্রতিবেশী কাফির হিন্দু, তবুও তার একটা হক রয়েছে যেহেতু সে প্রতিবেশী। হক আদায় করতে হবে। আসি এরপরের অংশে। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। আল্লাহ আগে বললেন বাতিলভাবে খাও না, হালাল পদ্ধতিতে খাও। তারপরে এসে বলছেন লা তাকতুলু আনফুসাকুম, নিজেরা নিজেদেরকে হত্যা করো না। তার মানে কি? যদি হারাম কামাই করো, হারামভাবে চলো, মানুষের সাথে গলত আচরণ করো, এইসব তার মানে হলো নিজে নিজেকে হত্যা করছো।
এই গেল একটা। দ্বিতীয় নম্বর, মাল যাবে হারামভাবে কামাই করা যাবে না, ওই রকম কোনো মানুষকে নাহকভাবে হত্যা করাও যাবে না। লা তাকতুলু আনফুসাকুম। পয়সা আছে বেশি, বর্তমানে এরকম চলে আমাদের দেশে, দাপট বেশি, ক্ষমতা বেশি, হত্যা করে দিলে কোনো অসুবিধা নেই, পরে ওটা ধামাচাপা দিয়ে রাখা যায়। আপনার বিচারক বিচারপতি যা আছে তাদেরকে আপনি আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসলেন, কিন্তু আসল নিয়ন্ত্রণকারী যিনি, তার চোখে কি আপনি ফাঁকি দিতে পারবেন? একজনের উপর আপনি মিথ্যে অপবাদ দিলেন, একজনের হক ছিনিয়ে নিলেন, হবে? আজকে হক ছিনিয়ে নিলেন, কিয়ামতের দিন যাবেন কোথায়? আবার বেশিরভাগ যারা অন্যের হক মারে, দুনিয়াতেই তারা শাস্তি ভোগ করতে থাকে, দেখা যায় বাস্তবে দুনিয়াতেই তাদের শাস্তি হয়ে যায়। ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। আল্লাহ বলছেন, আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ দয়াময়, আল্লাহ দয়াশীল, এই জন্য এইসব বিধান আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আল্লাহ পাক বলছেন। এরপরে কি, ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা। কেউ যদি এইসব কাজ করে, জুলুম করে, আরেকজনের উপর নাহকভাবে আরেকজনের মাল ছিনিয়ে নেয়, আরেকজনকে হত্যা করে, আরেকজনের সম্মানহানি করে, তাহলে শুনো, ফাসাউফা নুসলিহি নারান, আমি তাকে জাহান্নামের আগুনে প্রবিষ্ট করাবো। কিন্তু এরপরে আয়াতে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, তাহলে আমি তোমাদের সগীরা গুনাহ মাফ করে দেব। পথ মওজুদ, সগীরা গুনাহ মাফ হওয়ার অনেক পথ আছে। এর মধ্যে থেকে কয়েকটি, যেমন আপনাদের নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতুনিবাতিল কাবাইর। 5 ওয়াক্ত নামাজ যদি মানুষ আদায় করে, এক জুম্মার আদায় করার পর আরেক জুম্মা আদায় করে, রমজান থেকে আরেক রমজান সিয়াম নিয়মিত পালন করে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মধ্যবর্তী সগীরা গুনাহ তোমার আল্লাহ পাক মাফ করে দেন, কিন্তু কবিরা না। কবিরা গুনাহ মাফ হবে না। যদি আপনি ধরেন সালাত ছাড়লেন এক ওয়াক্ত, পরে আবার পড়লেন, তো মাঝে এই সালাত যে ছাড়লেন, এটা কি মাফ হবে? সালাতের গুরুত্ব কম। এই যে দুর্যোগপূর্ণ মুহূর্ত অনেক জায়গায় দেখা যায়, আমি কিছুটা জরিপ নিয়েছি, ওই সময় যারা নামাজ আগে পড়তো না, এখনও পড়ে না, তো আল্লাহ এই বিপদ দূর করবেন কীরকম? ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যতদিন পর্যন্ত তাদের সাথে থাকবেন, আল্লাহ তাদেরকে আযাব দিবে না। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যতক্ষণ পর্যন্ত ইস্তিগফার করতে থাকবে, তোমার রবের কাছে ক্ষমা চাইতে থাকবে, তাদেরকে আযাব দিবে না। মুসলমান বেশি বেশি করে ইস্তিগফার করবেন। বিপদ এসেছে, যে রব বিপদ দিয়েছেন আমাদের গুনাহ খাতার কারণে, ওই রবই বিপদ দূর করবেন, বলেন ইনশাআল্লাহ। অন্য কেউ পারবে? আপনি বলবেন ভাই এটা করলে এটা হবে, এটা হলে। এই সব উপায় উপকরণ গ্রহণ করুন, এটা ওয়াজিব। উপায় উপকরণ যেটা গ্রহণ করার, কেন পানি আসছে, কেন ঢুকছে, কি এইসব, এক্ষেত্রে যেসব উপায় উপকরণের প্রয়োজন তা করা ওয়াজিব দায়িত্বশীলদের জন্য, যথাসাধ্য যারা চেষ্টা করবেন। কিন্তু এর উপর তাওয়াক্কুল, ভরসা থাকবে না, ভরসা হবে রব্বুল আলামিনের উপর। ভালো করে বুঝুন, তাওয়াক্কুল কার উপর? আপনি বলবেন না পরবর্তীতে আর হবে না, আপনি বলবেন আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ যতটুকু পারি, কিন্তু তৌফিক দেওয়ার মালিক আল্লাহ, আপনি না। কেউ কেউ আছে কর্মকর্তা এরকম শব্দ বলে, যেমন সে নিজেই সব করে। খবরদার এরকম কুফরি শব্দ ব্যবহার করবেন না। ইতিমাদ থাকবে আপনার আল্লাহর উপর। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে, আল্লাহই তার জন্য যথেষ্ট। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা।
যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আল্লাহ বলছেন আমি তোমাদের সগীরা গুনাহ মাফ করে দেব আর আমি তোমাদেরকে জান্নাত দান করব। আমাদের মূল লক্ষ্য তো এটাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, জান্নাতুল ফিরদাউস চাইবে, বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস 3 বার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। যদি তুমি আল্লাহর কাছে জান্নাত 3 বার চাও, জান্নাত বলে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, ও আল্লাহ তুমি তাকে জান্নাতে দাখিল করিয়ে দাও। যখন বান্দা আল্লাহর কাছে 3 বার বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, জাহান্নাম বলে আল্লাহুম্মা আইযহু মিনান নার, ও আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দাও। স্বয়ং জাহান্নাম বলে সুবহানাল্লাহ। জান্নাত বলে জান্নাতে দাও, জাহান্নাম বলে জাহান্নাম থেকে আশ্রয় দিয়ে দাও। কারণ সে কার কাছে আশ্রয় চেয়েছে? আল্লাহর কাছে চেয়েছে। আমরা কোনো বান্দার কাছে চাই না, কোনো ওলির কাছে, নবীর কাছে, কোনো ফেরেশতার কাছে চাই না, চাই একমাত্র রব্বুল আলামিনের কাছে। যদি আমরা অন্যের কাছে চাই তাহলে তো আমাদের ঈমানই হলো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর অন্তর্ভুক্ত আমি হলাম না। আমার ভাইরা, একটু আসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরাফার খুতবা নিয়ে কিছু আলোচনা। আরাফার খুতবা, এটাকে আমরা সাধারণত মনে করি বিদায়ী ভাষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা মিনায় দিয়েছেন। মিনা মানে 10 তারিখ। 2টা খুতবা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফায় যে খুতবা দিয়েছিলেন তার বিবরণ জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা কর্তৃক বর্ণিত রিওয়ায়াতে পাওয়া যায়। আর সিফাতুল হজ, হজের নিয়ম সম্পর্কিত যে হাদিস বিস্তারিত উল্লেখ হয়েছে সবচেয়ে বেশি, তা হলো জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা কর্তৃক বর্ণিত হাদিস সহিহ মুসলিমে। একটু সার্চ করবেন, দেখবেন সবচেয়ে বেশি যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ এর বিবরণ এসেছে বিস্তারিত, তা হলো জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিস। এই জায়গায় আরাফায় কি খুতবা দিয়েছেন একটু শুনি আমরা। সংক্ষিপ্ত কথা কিন্তু ব্যাপক অর্থবোধক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইন্নী উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে ব্যাপক অর্থবোধক শব্দ দান করা হয়েছে। কখনো আপনি দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা একটা শব্দ ব্যাখ্যা করতে 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 শেষ নেই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ব্যাখ্যা করে শেষ করা যাবে? আমলের নির্ভর নিয়তের উপর। সহিহ বুখারীর প্রথম হাদিস তো, এটা সবাই জানে। আমার দেশের বাংলাদেশের তেমন কিছু জানে না, বলে ভাই ইন্নামাল আমালু বিন্নিয়াত, বলে কি না? আলহামদুলিল্লাহ, এইটাও আছে আমাদের দেশের চর্চা আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আসেন ওই খুতবাটা একটু শুনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার খুতবায় সৃষ্টির হকের গুরুত্ব দিয়েছেন বেশি। দেখবেন বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। তোমাদের সম্পদ, তোমাদের রক্ত ওই রকম সম্মানিত যেভাবে আজকের এই দিন সম্মানিত, এই মাস সম্মানিত, এই শহর মক্কা নগরী সম্মানিত। এই শহর, এই মাস আর এই দিনের ইজ্জত লুণ্ঠন করা যেরকম জায়েজ নয়, ওই রকম কোনো মানুষের রক্তপাত ঘটানো জায়েজ নয়, কোনো মানুষের কোনো সৃষ্টির মাল নাহকভাবে ভক্ষণ করা জায়েজ নয়। একটু খেয়াল করুন, মক্কার ইজ্জত লুণ্ঠন করা কি জায়েজ? কাবার আশপাশ হারাম, মিনা, জিলহজ মাস, বর্তমানে যে মাস চলছে জিলহজ মাস,
4 মাসের এক মাস হচ্ছে যুলহিজ্জা, মিনহা আরবাআতুন হুরুম, 4 মাস হচ্ছে হারাম মাস। এই 4 মাসের মধ্যে 3টা, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। বর্তমানে আমরা যে মাস অতিবাহিত করছি এই মাস আবার হজের মাসও। হারাম মাস 4টি, হজের মাস 3টি। হজের মাস শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। আর হারাম মাস 4টি, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। এই মাসের মানহানি করা জায়েজ না। কাবা হারামের মানহানি করা জায়েজ না। হজের দিন, আরাফার দিনের বা হজের দিনের, হজ্জ আকবরের দিনের মানহানি করা জায়েজ নয়। যেরকম এইসব পুত পবিত্র স্থানের মানহানি ঘটানো জায়েজ না, ওই রকম মানুষের মান সম্মান লুণ্ঠন করা জায়েজ না। আসতে হাদিস সামনে, মানুষের, মুসলমানের মান সম্মান লুণ্ঠন করা জায়েজ না। আপনি একটু খেয়াল করুন, মুসলমান আজ যে আপনি একজনের গীবত করলেন, তার মানহানি হলো কিনা? আরেকজনের উপর আপনি অপবাদ দিলেন, মানহানি ঘটালেন কিনা? আরেকজনকে প্রহার করলেন, মানহানি করলেন কিনা? গালি দিলেন, মানহানি করলেন কিনা? সম্মানিত মানুষকে আপনি অসম্মানিত করে তোলার চেষ্টা করলেন, আপনি কি তার মানহানি ঘটালেন না? অনেক সময় আছে একসাথে মজলিসে বসলেন, গীবত শুরু, ঠিক আছে, আপনিও তার তালে তালে তাল দিলেন, আপনি বলতে পারলেন না স্টপ হিয়ার, এখানে থেমে যান, সামনে আর যেও না, কারণ আমি গীবত শুনতেও চাই না, গীবত করতেও চাই না। কারণ আমার শ্রবণ শক্তি, আমার দৃষ্টিশক্তি সম্পর্কেও কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখ কিভাবে চোখ লাগিয়েছ, দৃষ্টি কোন জায়গায় ফেলেছ, কি শুনেছ, কি দেখেছ, কি চিন্তা ভাবনা প্লট করেছ, তোমাকে কিন্তু জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন। একজনে গীবত করলো, আপনি তার মান সম্মান রক্ষা করার চেষ্টা করবেন। আপনি বলবেন না ভাই ঠিক আছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাদ্দা আন ইরদি আখিহি বিল গায়ব রাদ্দাল্লাহু আন ওয়াজহিহি an-nar ইয়াওমাল কিয়ামাহ। যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের মান সম্মান রক্ষা করে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার চেহারা, তার মুখমণ্ডল, তাকে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করবেন। মুসলমান বোঝার দরকার আছে কিনা? আমরা তো রক্ষা করবো কি আরো আরো আগুন জ্বালাবো আরো বেশি। আমাকেই বলছি, এই উপদেশটা শুধু আপনাদের জন্য না, আমার নিজের জন্য, সকল মুসলমানের জন্য। গীবতটা চলে খুব বেশি, অপবাদ দিল আরেকটা, আপনি খুব খুশি, মিথ্যা অপবাদ দিয়েছে। বিশেষ করে যদি আমি বলি, যদি সাধারণ মুসলমানের গীবত করা জায়েজ না হয়, সাধারণ মুসলমানদের উপর যদি মিথ্যা অপবাদ দেওয়া জায়েজ না হয়, তাহলে মুসলিম কোনো আলিমের উপর মিথ্যা অপবাদ দেওয়া কি জায়েজ হবে? ভয় করুন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের ওয়ারিস। আপনি একটা কিছু পেলেই কোনো আলিমের ওইটা চর্চা করবেন বেশি। ব্যাপারটা এখানে না। যদি মানুষ আলিম হওয়ার জন্য তার সমালোচনা করে, যেহেতু সে আলিম, তাহলে কিন্তু এটা কুফরি। হ্যাঁ, যদি তার ব্যক্তিগত কোনো দোষ থাকে, ওইটা বললে কি হবে? গীবত। যদি সে প্রকাশ্যে কোনো গীবত করে, যার কারণে মানুষকে সে যেমন কুফরির দিকে আহ্বান করছে, তো সেটা ওই রকম প্রতিবাদ হবে, এটা নিয়ম মতো প্রতিবাদ হতে হবে। কিন্তু আপনি এমন কথা বললেন, হয়তো এর মধ্যে কিছুই নাই, অথবা সে দিন সম্পর্কে কিছু বলেনি, আপনি নিজ পক্ষ থেকে একটা বানিয়ে বলে দিচ্ছেন সে এই কারণে এই ইস্যুতে, এটা ঠিক না।
তার নিয়ত ঠিক আছে, কথা ঠিক আছে, কিন্তু ভুল হয়ে গেছে, হয়তো কথা ব্যক্ত করতে গিয়ে কিছু বেশ কম হয়ে গেছে। এরকম হয় কিনা মানুষের? আমারও ভুল হয়, আপনারও ভুল হয়, সবারই ভুল হয়। কার ভুল হয় না? মিস্টেক হয় না? সবকুল লিসান হয়, এটা হবে সবার, কার নাই? হয়তো কোনো সব মানুষ তো আর সমান না। ভালো আলিমে দিন বেশ কম হয়ে গেছে, তো আপনি এটা চর্চা করবেন না? চর্চা করবেন না। আমার ভাইয়েরা, সামনে আসি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, জাহিলি যুগের সমস্ত দাবি দাবা আজকে বাতিল ঘোষণা করলাম। আরবি এবারত আমি আর পড়ছি না, সময় হয়ে গেছে। জাহিলি যুগের, ইসলাম পূর্ব যুগের রক্তের দাবি দাবা যা ছিল তা সব বাতিল ঘোষণা করলাম। এখন থেকে আর কোন দাবি দাবা নাই। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজে থেকে শুরু করেছেন, নিজের গোত্র থেকে শুরু করেছেন, যে রক্তের দাবি আমি সর্বপ্রথম রহিত আর বাতিল হিসাবে ঘোষণা করছি, তা হচ্ছে দম ইবনু রবিয়া ইবনুল হারিস। রবিয়া ইবনুল হারিসের ছেলের রক্তের দাবি আজকে আমি বাতিল ঘোষণা করলাম। কারণ প্রথমে নিজে থেকেই শুরু হয়, না পরের থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহিলি যুগে আব্বাস বিন আব্দুল মুত্তালিব যে সুদি লেনদেন করতেন, সেই দাবি দাওয়াও আমি এখন ঘোষণা করলাম বাতিল, আর কোনো দাবি থাকবে না। নিজের আপন চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আছে কিনা? আচ্ছা দেখেন, আমরা কি করি? নিজের ভুল কম ধরি, অন্যের ভুল বেশি ধরি। নিজের যদি ভুল হয় অসুবিধা নেই। যদি আপনি উচ্চ পদস্থ কেউ হন, আপনার ছেলে দোষ করলেন, নো প্রবলেম, অন্য করলেই ঠেকা। সবল কিছু করলে নাই, দুর্বল করলেই আইন প্রয়োগ করা হোক। সবল কিছু করলে আইন বাইন নাই, অন্য পথে চলে। কিন্তু আপনি শুনেন, আপনাদের নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের মখজুমি পরিবারের এক মহিলা চুরি করেছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিলেন ওর হাত কাটা হোক। কুরাইশ বংশের, নবীর বংশের লোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইন্না কুরাইশান আহাম্মাহুম শা'নুল মারআতিল মখজুমিয়া। এই মখজুমি মহিলার কারণে তারা খুব ব্যথিত হলেন যে কুরাইশ বংশের একটা নারীর হাত কাটা যাবে, এটা কি রকম হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, সব তো সমান না। তখন তারা বললেন, মান ইউকাল্লিম ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সুপারিশ করতে পারে কুরাইশ বংশের নারীর জন্য, যেন ওর হাত না কাটা হয়। পরে আবার বলছেন, মান ইয়াজতারিউ ফিহা ইল্লা উসামা হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক্ষেত্রে তো আমরা আর কাউকে দেখছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র উসামা বিন যায়েদ ছাড়া আর কেউ পারবে না সুপারিশ করতে। এরকম কারো সাহস নাই, আর এরকম যোগ্যতাও কারো নাই। একজনের আছে, তারা পরস্পরে বলছেন, ইনি হচ্ছেন উসামা। উসামার নামটাই সিংহ। উসামা হিব্বু রাসূলিল্লাহ ইবনু হিব্বি রাসূলিল্লাহ। উসামা হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়, আবার তার বাবও ছিল নবীর প্রিয়, যায়েদ বিন হারিসার ছেলে। যায়েদ বিন হারিসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, আপনারা সবাই জানেন। তো যায়েদ বিন হারিসার ছেলে হচ্ছেন উসামা। তো উসামা হলেন হিব্বি রাসূলিল্লাহ ইবনু হিব্বি রাসূলিল্লাহ। উনি কথা বলতে পারেন। উনি গেলেন, গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ।
আল্লাহর কোন একটি দণ্ডবিধির ক্ষেত্রে কি তুমি আমার কাছে সুপারিশ করেছ বা করছ? পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, দাঁড়িয়ে গেলেন, বললেন ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ যায়ীফ আকামু আলাইহিল হাদ। শোনো, তোমাদের পূর্ববর্তী লোকজন এজন্যই ধ্বংস হয়েছে, যদি তাদের ক্ষমতাবান লোক চুরি করত ওকে ছেড়ে দিত, উচ্চ বংশের লোক ছেড়ে দিত, ক্ষমতাওয়ালা টাকাওয়ালা ছেড়ে দিত। আর যদি কমজোর হয়, দুর্বল হয়, যায়ীফ, শরীফ আর যায়ীফ হয় তো ওর উপর দণ্ডবিধি জারি করত, ইসলামী দণ্ডবিধি বা ওই সময় যে দণ্ড ছিল। এজন্য ওরা ধ্বংস হয়েছে। এরপরে আপনার নবী কি বললেন একটু খেয়াল করুন মনোযোগ সহকারে। নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম খেয়ে বলছি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চুরি করতেন তবুও আমি তার হাত কেটে দিতাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী, ওই নেত্রী যদি চুরি করতেন, আপনার নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যদি সে চুরি করত তবুও আমি তার হাত কেটে দিতাম। তাহলে ইসলামী দণ্ডবিধি নিজে থেকে শুরু হবে না, পরে দূর থেকে। খেয়াল করুন, ইনসাফ করুন। কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ, ইনসাফের উপর প্রতিষ্ঠিত হন। যদি আপনি দেখেন আপনার সাক্ষ্য নিজের বিরুদ্ধে গেছে, নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। সাক্ষ্য যদি দেখেন নিজের মা বাবার বিরুদ্ধে গেছে, মা বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। উস্তাদের বিরুদ্ধে গেছে, সাক্ষ্য দিবেন। আর না হয় যদি দেখেন বেশ মুশকিল, তাহলে খামোশ থাকবেন, রবের কাছে বলবেন, ও আল্লাহ আমি পারছি না, আমি যদি কিছু করি তাহলে আমার জানের খতরা আছে, ঠিক কিনা? কিন্তু না হোক, যাবেন না। আসেন আমার ভাই, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় নারীদের কথা বলেছেন খুব গুরুত্ব দিয়ে। বলছেন ফাত্তাকুল্লাহ ফিন নিসা, নারীদের ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। فإنكم أخذتموهن بأمان الله واستحللتم فروجهن بكلمة الله, তোমরা তাদেরকে নিয়ে এসেছো আল্লাহর দেয়া নির্দেশ অনুযায়ী, তাদের লজ্জাস্থান তোমরা হালাল করেছো আল্লাহর দেয়া সেই বিধান অনুযায়ী। তাই খেয়াল করো, তাদের উপর জুলুম নির্যাতন করবে না। তাদের হক তোমাদেরকে যথার্থভাবে আদায় করতে হবে। পরে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের উপর তোমাদের হক হলো বিশেষ করে ওয়ালাকুম আলাইহিন্না আল্লা ইউতিনা ফুরুশাকুম আহাদান তাকরাহুনাহু, তোমাদের একটা হক হচ্ছে তাদের উপর যে তারা তোমাদের বিছানায় এমন কোনো ব্যক্তিকে আসার অনুমতি দেবে না যাকে আসতে তোমরা অপছন্দ করো। এর মধ্যে গায়র মাহরাম না, গায়র মাহরাম তো সবাই জানে আসা ঠিক না, ঠিক না? মাহরাম যদি হয়, আপনি বুঝেন আপনার স্বামী একে অপছন্দ করে, তো আপনি একে আসার অনুমতি দেবেন না। নারীর উপর পর্দা পুশিদা তো ফরজ, আর বিশেষ করে এই নির্দেশ আলাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বলেছেন আরাফার খুতবায়, ভালো করে বুঝেন, আরাফার খুতবায়, মিনার খুতবায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বলছেন ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তাদের হক হচ্ছে তোমাদের উপর যে তোমরা খাবার দাবার ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব তোমরা বহন করবে। নারীর কোনো চিন্তা নেই, চিকিৎসা করাবে কীরকম, খাবার খাবে কীরকম, ও চিন্তা নেই।
বর্তমানে আমরা ইসলামী বিধান না মানার কারণেই বড় মুশকিলে পড়েছি। এখন করতে হবে ওকে দিন ব্যবসা বাণিজ্যে, ওকে দিন এইটা আমাদের অসুবিধার কারণে এটা হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো তার দায়িত্ব, সম্পূর্ণ দায়িত্ব আপনার উপর, নারীর নিয়মতান্ত্রিক সে দায়িত্ব আপনি আদায় করবেন। এরপরে শেষ অংশে যা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হলো ওয়াকাদ তারাকতু ফীকুম মা লান তাযিল্লু বা'দাহু ইন ই'তাসামতুম বিহি কিতাবুল্লাহ। আমি তোমাদের কাছে একটা জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই জিনিস আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো বিপদগামী হবে না। আর তা হলো আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ। আমার ভাইয়েরা, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল্লাহর কথা বলেছেন। এখন কেউ কেউ বলেন নবীর সুন্নাহর কথা নাই। আচ্ছা বলেন তো, যদি আমরা কিতাবুল্লাহ আল্লাহর কিতাব পড়ি তাহলে নবীর সুন্নাহ আছে কিনা? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আছে কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আছে কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আছে কিনা? তো কিতাবুল্লাহ যদি আপনি পড়েন অবশ্যই নবীর সুন্নাহকে মানতে হবে। কোনো মুসলমান থাকবে না যদি সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অস্বীকার করে। কারণ সে নবীর সুন্নতকে অস্বীকার করছে, তার মানে আল্লাহর কালামকে অস্বীকার করছে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আনতুম তুসআলুনা আন্নী, তোমাদেরকে আমার সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে, তোমরা আমার ব্যাপারে কি বলবে? তখন সাহাবায়ে কেরাম এক বাক্যে তখন বললেন ক্বালু নাশহাদু আন্নাকা ক্বাদ বাল্লাগতা ওয়া আদ্দাইতা ওয়া নাসাহতা। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি রিসালাতের দায়িত্ব পরিপূর্ণরূপে পৌঁছিয়ে দিয়েছেন, আপনার সেই জিম্মা আপনি আদায় করেছেন, আপনি আপনার উম্মতকে নেক উপদেশ দিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আকাশের দিকে ইশারা করেন, এটা এই আঙ্গুল দিয়ে, এটাকে আপনারা কি বলেন? শাহাদাত আঙ্গুল। আমরা যেটা স্বাভাবিক মুসলমান আমাদের পরিভাষা, বললেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। 3 বার বললেন ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমরাও সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ দায়িত্ব পরিপূর্ণরূপে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আমাদের পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দায়িত্ব যেটা তাদের উপর ছিল তারা পরিপূর্ণরূপে তার উম্মতের পরবর্তী উম্মতের কাছে পৌঁছিয়েছেন। এই ধারাবাহিকতা আমাদের পর্যন্ত আল্লাহর দ্বীন পরিপূর্ণরূপে এসে পৌঁছেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দ্বীনকে, যে দ্বীন নিয়ে তিনি এসেছেন, আল্লাহর যে বিধান নিয়ে তিনি এসেছেন, সে বিধান পরিপূর্ণরূপে পালন করার তৌফিক দান করুন। খুতবার শেষে পূর্বে একটা কথা বলি, আমি যে আয়াতটা পড়ছি নিসার, ওখানে ভুল হয়ে গেছে। সতর্ক, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা হবে। বারাকাল্লাহু ফিকুম। কালামুল্লাহ যদি কোনো আয়াত পাঠ করে ভুল হয়ে যায় খুতবা আপনি সংশোধন করে দিতে পারেন হুফাজ ইকরাম। সাথে সাথেই এতে কোনো সন্দেহ নাই। আমি দেখেছি শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ, ইবনে উসাইমিন মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলী, একবার তিনি ওই রকম একটা আয়াতে ভুল করলেন। তো অনেকে আছে সাহস পায় না, শেখ তো, আবার কখনো আছে হয়তো স্মরণ নেই, এরকম তো হতে পারে। তো শেখ সাহেব ভুল করলেন। পরবর্তীতে পরের সপ্তাহে শেখ সাহেব দাঁড়িয়ে বললেন, খেয়াল করো আমি গত সপ্তাহে এরকম আমার ভুল হয়েছিল, কিন্তু কেউ আমাকে স্মরণ করিয়ে দেওনি, এটা ঠিক না, স্মরণ করিয়ে দিবে। যদি ইমাম সাহেব সালাত আদায়ের অবস্থায় যদি তার ভুল হয় আপনি সংশোধন করবেন কিনা? তো খুতবার অবস্থায় এরকম সংশোধন করে দিবেন। বারাকাল্লাহু ফিকুম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মানুষের ঘর বাড়িতে পানি, এইসব যা আমরা দেখতে পাচ্ছি প্রকৃতপক্ষে এগুলো আমাদের নিজেদের কার্যকলাপের ফল। আল্লাহ পাক নিজে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন।
এই বিপর্যয় ছড়িয়ে পড়েছে জলে স্থলে সর্বত্র তোমাদের কার্যকলাপের কারণে। আল্লাহ বলেছেন, আল্লাহ আমাদের উপর রহম করছেন, এগুলো আমি এই আযাবের সাহায্যে তোমাদেরকে আমি ভোগ করাই, এজন্য যেন তোমরা আমার দিকে ফিরে এসো। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইয়েরা বিভিন্ন জায়গায় বন্যা দুর্গত বা এই বিপদে আক্রান্ত যারা, ওদের সাহায্যে অনেক বিভিন্ন জায়গায় এগিয়ে আসছেন। আমি কয়েক জায়গায় জিজ্ঞেস করলাম নমাজের কী অবস্থা, 2-3 জায়গায় জিজ্ঞেস করেছি, না নমাজ এখনও পর্যন্ত মানুষ পড়ে না, ওই যেইছি। তাহলে আমি বললাম আল্লাহ তো আমাদেরকে টেস্ট করছে, তো টেস্ট করতে আমরা টেস্টের যদি উত্তীর্ণ না হয় তো বিপদ কে দূর করবে? বিপদ দূরকারী কে? আল্লাহ ছাড়া আর কেউ আছে? মুশরিকরা পর্যন্ত, মুশরিক কোনো বিপদে আক্রান্ত হলে মুশরিক একমাত্র আল্লাহর দিকে রুজু করত, শুধু আল্লাহকে ডাকত। দেবদেবী লাত, মানাত, উজ্জা আর হুবল যত দেবদেবী আছে সব পরিত্যাগ করে একমাত্র আল্লাহকে ডাকত। আর এই বর্তমান জমানার মুশরিক বিপদ আসলেও বাবাকে রাখে, বলবে বাবা আব্দুল কাদের জিলানী উদ্ধার করো। সেদিন এক বড় শয়তান মারা গেছে, আমি একটা ভিডিও ক্লিপ পেয়েছি, সে হুসাইনকে ডেকেছে। বিপদের সময় হুসাইনকে ডাকে, কারণ এদের অভ্যাস এটা 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 আপনি যদি আরবি জানেন তাহলে দেখবেন এইসব গুমরাহদের মূল আকিদা কি আমরা জানি না। তো যদি এই বাউল বক্তা যদি এরকম হয়, এই বাউল বক্তা ওদের থেকে অনেক ভালো। আপনারা খেয়াল করুন, যাদের দিকে আমি ইঙ্গিত করছি ভালো করে বুঝেন, ওরা কিন্তু মারাত্মকের উপর মারাত্মক। যদি আপনারা বুঝতেন, কেউ তার জন্য দোয়া করতেন না, দোয়ার উপযোগী না। বিপদে পড়ছে বাবা আলীকে ডাকে, বিপদে পড়ছে হুসাইনকে ডাকে, বিপদে পড়ছে কাজিমকে ডাকে, বিপদে পড়ছে জাফর সাদিককে ডাকে, বিপদে পড়ছে ইমাম হাসানকে ডাকে। আর মুসলমান ভালো অবস্থায়, খারাপ অবস্থায়, সর্বাবস্থায় আল্লাহকে ডাকে। বলেন আলহামদুলিল্লাহ। ইকরিমা বিন আবি জাহল, ইকরিমা আবু জাহল, এই উম্মতের ফিরাউন ইকরিমা, ইকরিমার বাপ, ইকরিমা রাদিয়াল্লাহু আনহুর বাপকে আবু জাহল, এই উম্মতের ফিরাউন। আবু জাহলের ছেলেকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন। উনি যাচ্ছিলেন মক্কা বিজয়ের সময়, উনি আবেসিনিয়ার দিকে পালাচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, পালিয়ে যাই, বিপদ। কিন্তু উনি বুঝতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিপদ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রহমত? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত সৃষ্টির জন্য রহমত হচ্ছেন আপনাদের নবী, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাখ্যা তার করা যাবে না, ইশারাত। যাচ্ছেন, আসছে ঝঞ্ঝা, সাইক্লোন, সমুদ্রে। ওই সময় ডাকছে আল্লাহকে। উনি জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি, এখন শুধু আল্লাহকে ডাকছো, অন্যান্য আমাদের দেবদেবীরা কোথায় গেল? তারা বলছে খেয়াল করো, এইসব দেবদেবী আমাদেরকে উদ্ধার করতে পারবে না, উদ্ধার করবেন একমাত্র আল্লাহ। তাই এই সব দেবদেবী ভুলে গিয়ে আমরা একমাত্র আল্লাহকেই ডাকছি। ফাইদা রাকিবু ফিল ফুলকি, আল্লাহ নিজে বলেছেন দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। যখন তারা সমুদ্রপথে চলে, নৌকায় জাহাজে থাকে, মুশকিল বিপদ আসে, তখন একমাত্র আল্লাহকে ডাকে, খালিস করে আল্লাহকে ডাকে। কিন্তু ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, আল্লাহ যখন তাদেরকে উদ্ধার করেন তখন তারা আবার শিরক করতে লাগে। আর বর্তমান জমানার মুশরিক বিপদে পড়েও তারা তাদের বাপদাদাকে ডাকে। বলেন নাউজুবিল্লাহ। আমরা কিন্তু আমাদের রবকেই ডাকি, ঠিক কিনা? তো ইকরিমা বিন আবি জাহল ওই সময় বললেন, যদি এরকমই হয় ব্যাপার, বিপদে একমাত্র আমরা আল্লাহকে ডাকি, তাহলে সুখের অবস্থায় আল্লাহকে ভুলে গিয়ে আমরা অন্যকে ডাকবো কেন? তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে ওই এক আল্লাহর দিকে আহ্বান করছে। সে বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ,
তো আমি যদি আজকে উদ্ধার পেয়ে যাই, আমরা যদি আল্লাহকে দেখে আমরা যদি রক্ষা পেয়ে যাই, তাহলে কিন্তু আমি আর ওখানে যাব না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, ওর কাছে গিয়ে ইসলাম কবুল করে নিব। আসলেন, বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো যে যেখানেই যাবেন দাওয়াতি কাজ করবেন, আল্লাহর একত্ববাদের দিকে মানুষকে আহ্বান করবেন যতটুকু পারেন। আর আরেকটা জিনিস হলো সলাত, সলাত, সলাত। as-salat as-salat ওয়া মা মালাকাত ঈমানুকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পূর্বে আমাদের সকলকে এই উপদেশ দিয়ে গেছেন, সালাতকে আঁকড়ে ধরো, সালাতকে আঁকড়ে ধরো। আমরা এখানে যারা আছি আমরা সবাই ওয়াদাবদ্ধ হই, কারণ সব তো সমান না। আমরা জীবনে মওত পর্যন্ত সালাত ছাড়বো না ইনশাআল্লাহ। এই সালাতের গুরুত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি। মারা যাওয়ার পূর্ব মুহূর্তে বলছেন as-salat as-salat ওয়া মা মালাকাত ঈমানুকুম। তোমাদের কৃতদাসী, তোমাদের অধীনস্থ যেসব কর্মচারী বর্তমান জমানা এরও শামিল, এদের সাথে সদাচরণ করবে, সদাচরণ করবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, উস্তাদদেরকে মাফ করো, সাকিবদেরকে মাফ করো, বন্ধুদেরকে মাফ করো, নিকটাত্মীয় দূরাত্মীয় সকল মুসলমানকে মাফ করো। আল্লাহ জীবিত মৃত সকলকে মাফ করো। মওলা আমাদের উপর তুমি রহম করো। মওলানা আমাদের গুনাহ খাতার কারণে তুমি আমাদেরকে ধৃত করো না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলা আল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا كربا إلا نفسته ولا ضرا إلا كشفته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته. اللهم لا تدع لنا مريضا إلا شفيته ولا مبتلا إلا عافيته ولا حاجة هي لك رضا إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم ارفع عنا البلاء والوباء والزلازل والفتن ما ظهر منها وما بطن. اللهم ارحم المسلمين، اللهم ارحم المسلمين واغفر لهم، وخاصة الإخوان الذين تضرروا في هذه الفيضانات والسيول. يا رب ارحمهم وارفع عنهم، اللهم ارفع عنهم هذا الوباء والبلاء يا ذا الجلال والإكرام. أي الله এই দুর্যোগপূর্ণ মুহূর্তে এই বন্যায় প্লাবনে যারা প্লাবিত হয়েছেন, বিভিন্ন জায়গায় তারা আয় আল্লাহ আক্রান্ত হয়েছেন, মৌলানা তুমি তাদের উপর রহম করো। মৌলা তুমি তাদের উপর রহম করো, তাদের উপর থেকে এই আযাব সরিয়ে নাও। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দান করো। মৌলায় আয় আল্লাহ তোমার হক আদায় করার তৌফিক দাও, তোমার সৃষ্টির হক আদায় করার তৌফিক দাও। আর আমি আমার সকল ভাইদেরকে বলছি যে যতটুকু পারেন নিজের পাড়া প্রতিবেশী অথবা যারা বন্যা দুর্গত এলাকায় রয়েছেন, বিভিন্নভাবে জর্জরিত, যে যতটুকু পারেন সহযোগিতা করবেন। আর খালিস আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, খালিস আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, বান্দার জন্য না, নাম কামানোর জন্য না।